42 ডিগ্রি 43 ডিগ্রি চলছে। এই কারণে প্রতিদিন 4-5 কেজি করে অনেকে পানি খাচ্ছে। তারপরও এটা কত দূরে সূর্যটা, তখন আসবে মাত্র আধা হাত বা এক বিঘত উপরে। এই কঠিন অবস্থাতে মানুষ একটাই আওয়াজ দিতে থাকবে সারা ময়দানে, পানি চাই, পানি চাই, পানি চাই। আল্লাহ পাক বলেন, ভয় করো ওই দিনটাকে, তুরজাউনা ফিহি ইলাল্লাহ, যেদিন সবাইকে আমি আল্লাহর কাছে ফিরে যাওয়া লাগবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন, প্রত্যেককেই তার উজরত পারিশ্রমিক পরিপূর্ণ করে দেওয়া হবে, কারো উপরে আমি আল্লাহ জুলুম করব না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ভয়াবহতা বর্ণনা করতে গিয়ে সূরা মারিজে, সূরা হাক্কাতে, সূরা কারিয়ায় এত বড় কঠিন 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 শব্দগুলো তিনি চয়ন করেছেন। ওয়ালা ইয়াসালু হামিমুন হামিমাই ইউবাসসিরুনহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিযিম বিবানি। সেদিন বন্ধু বন্ধুর খোঁজ নেবে না, যদিও তাদেরকে সম্মুখে হাজির করা হবে। ইউবাসসিরুনহুম, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বন্ধুর এই শব্দটাই লাগিয়েছেন। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, মানুষ বন্ধুর সাথে 10-15-20 বছর পরে দেখা হলে একটা আলাদা আবেগ কাজ করে। আল্লাহ ওই আবেগের জায়গাটায় আঘাত দিয়েছেন যে তোর ওই বন্ধুকে সম্মুখে হাজির করা হবে, কিন্তু সে তোকে চিনবে না। ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিযিম বিবানি, কিয়ামতের ওই কঠিন অবস্থা থেকে বাঁচার জন্য এ মাহফুজ পর্যন্ত আমি হামজাকে আল্লাহর কাছে মুক্তিপণ বলবে দিয়ে দিলাম। আল্লাহ হামজাকে নিয়ে নাও মুক্তিপণ হিসাবে, তুমি আমাকে বাঁচাও। শুধু হামজা না, সাহিবাতিহি ওয়া আখি, ওর বউকে দিতে চাইবে, ওর ভাইকে দিতে চাইবে, বলবে বউ ভাই সব দিয়ে দিলাম। অফাসিলাতিহি আল্লাতী তুবি, জ্ঞাতি গোষ্ঠী যারা তাকে আশ্রয় দিয়েছে রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, পারিবারিকভাবে, তাদেরকেও বলবে আল্লাহ দিয়ে দিলাম। শেষ আয়াত আরো কঠিন হলো, অমান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি। আল্লাহ পাক বলেন, দুনিয়াতে যত কিছুর মালিক ছিল নামে বেনামে সব আমি আল্লাহকে বলবে আল্লাহ দিয়ে দিলাম, আমাকে বাঁচাও। সুম্মা ইউনজি, এরপরও আমি নাজাত চাই। আল্লাহর পরের শব্দটা এত ভয়ঙ্কর শব্দ লাগিয়েছেন, কাল্লা, কখনোই হবে না, কখনো না। এই যে যতগুলো মানুষকে দিতে চাইলো মুক্তিপণ হিসাবে, আমি হামজা সহ, বউ সহ, ভাই সহ, জ্ঞাতি গোষ্ঠী, সন্তানাদি, দুনিয়ার সব সম্পদ সহ, আল্লাহ জবাব দিচ্ছেন কাল্লা, না, ইন্নাহা লাযা, তোকে আমি লাযা নামক জাহান্নামের যে দরজা আছে ওইটা দিয়ে প্রবেশ করাবো। বলেন নাউযুবিল্লাহ। জাহান্নামের যে বিশাল কঠিন কঠিন দরজা আছে, তার ভেতরে লাযা একটা, খুব ভয়ঙ্কর দরজা এটা। আয়াতের পরবর্তীতে আল্লাহ 2টা চরিত্রের কথা জানিয়েছেন, যাদের ভেতরে দুনিয়াতে এই 2টা গুণ থাকবে, তাদেরকে লাযা নামক দরজা দিয়ে আল্লাহ নিজে জাহান্নামে প্রবেশ করাবে। নাযাআতাল লিশশাওয়া তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামাআ ফাআওয়া। জাহান্নামে লাযায় প্রবেশ করার পরে অবস্থা আল্লাহ বলেন কেমন হবে জানো, আগে চামড়া খসে পড়ে যাবে। দিনাজপুরের মুসলমানেরা, অন্য জাতির মানুষেরা কোন একটা ঘর আল্লাহ বানিয়েছে যে ঘরে প্রবেশ করলে চামড়া খসে যায়। এই সাধারণ ঘর, বলেন